নমস্কার বন্ধুরা, আজকে আমি তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। রাহু আর কেতু ট্রানজিট তুলা রাশির ওপরে কেমন পড়ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। রাহু ষষ্ঠম ভাব থেকে পঞ্চম ভাবে আর কেতু দ্বাদশ ভাব থেকে একাদশ ভাবে যাচ্ছে। তাহলে রাহুর পজিটিভ ভাবটা নিয়ে আগে বলি। পজিটিভ ভাবের মধ্যে রাহুর বুদ্ধি বাড়াবে, জাতক জাতিকারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে, তারা ক্রিয়েটিভ, যে কোনো জিনিস ক্রিয়েটিভিটি তাদের বাড়বে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের জন্য খুবই ভালো। আর স্টার্ট আপ বিজনেস যারা করছেন তাদের জন্য ভালো, মানে যারা নতুন বিজনেস শুরু করছেন তাদের কথা বলছি। যারা অনেক দিন ধরে বিজনেস করছেন সেটা নয়, যারা স্টার্ট আপ করছেন নতুন, তাদের জন্য খুবই ভালো। আধ্যাত্মিক দিক থেকে উন্নতি হবে। এক্সট্রা ইনকামের একটা দিক আপনাদের খুলে দিতে পারে এই রাহুর শুভ প্রভাবের জন্য। আর যাদের বাচ্চা আছে তারা বাচ্চাদের দিক থেকে কোনো ভালো নিউজ পেতে পারেন, যেমন তারা পড়াশোনার দিক থেকে তাদের উন্নতি হলো, তারা আপনার কথা শুনছে, এরকম একটা নিউজ বা একটা পরিস্থিতি আসতে পারে। আচ্ছা, প্রবলেম কি দেয় রাহু? প্রবলেম যেটা দেয় সেটা হলো রাহু ইলিউশন তৈরি করে। যে কোনো পার্সন সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে একটা ইলিউশন তৈরি করবে। যারা নতুন রিলেশনে জড়াচ্ছেন বা ভাবছেন যে কারোর সাথে রিলেশনে জড়াবেন, তাদের ক্ষেত্রে বলি, তারা কিন্তু খুব মানে ইলিউশনটা এমন হবে যে তারা খুব সচেতন তাদের থাকতে হবে। যে কোনো মানুষ সম্পর্কে হুটহাট করে একটা ডিসিশান নিয়ে নিলাম, সেটা কিন্তু করলে চলবে না। ভালো হোক বা খারাপ হোক, আপনাদের কিন্তু খুব সচেতনভাবে স্টেপ এগোতে হবে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তাদের লং টার্ম করতে হবে, শর্ট টার্ম করলে হবে না। লং টার্ম করলে আপনারা ভালো ফল পাবেন। বাচ্চাদের ওপর কিন্তু কোনো রকমভাবে ডমিনেটিং অ্যাটিটিউড রাখলে হবে না। বাচ্চাদের ওপর একটা ডমিনেটিং অ্যাটিটিউড আপনাদের আসতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের, কিন্তু সেটা করলে চলবে না। স্টুডেন্টদের পড়াশোনার থেকে মন সরে অন্যদিকে যেতে পারে, অন্যদিকে মনটাকে ঠিক ডাইভার্ট হয়ে যাবে, পড়াশোনার দিক থেকে কনসেন্ট্রেট হবে না। সেক্ষেত্রে বলি, আপনারা চেষ্টা করলে ঠিক পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করতে পারবেন। এনার্জি, যে এনার্জিটা দেবে রাহু, সেটাকে যদি আপনারা পড়াশোনার দিকে লাগান তাহলে খুব ভালো ফল পেতে চলেছে। আর কেতুর ক্ষেত্রে বলি, কেতু একাদশে যাচ্ছে। একাদশ ভাব তো খুবই ভালো, আপনাকে মানসিক শান্তি দেবে। আপনাকে কোনো কিছু নিয়ে যে আপনি দুশ্চিন্তা করছেন বা কিছু ভাবছেন সেরকম কিছু না, আপনি মানসিক শান্তি পাবেন, সম্পত্তি পাবেন। কেতু অনেক সম্পত্তির, একাদশভাবে সম্পত্তির ভালো আপনার সুযোগ করে দেবে। আর গুরুদেবের দৃষ্টি তো রয়েইছে রাহু এবং কেতুর ওপর, যার জন্য তুলা রাশির জাতক জাতিকাদের ওপরে ভালো ফল দেবে। এক্ষেত্রে উপায় কি করতে পারেন? যারা সন্তান নিতে চান, যারা ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করতে চান, তারা পাখিদের খাবার দেবেন, রাস্তার কুকুরদের খাবার দেবেন। রাস্তার কুকুরদের, বিশেষ করে কালো কুকুর যদি হয় তাহলে তো খুবই ভালো। আর বাড়িতে গোল্ড ফিশ দুটো এনে রেখে দেবেন। এটা রাহু কেতুর জন্য খুব ভালো উপায়। গোল্ড ফিশ দুখানা রাহু কেতুর মানে শান্ত রাখবে। দুটো গোল্ড ফিশ অ্যাকোয়ারিয়ামে, ছোট্ট অ্যাকোয়ারিয়ামে বাড়িতে এনে রেখে দেবেন, এটা খুব ভালো। আর শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন। এই থাকলো আমার আজকের মতন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ফলাফল। কেমন লাগলো জানাবেন। নমস্কার।